আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার রেসিপি শেয়ার করছি। আজকে চিকেন কষা করে দেখো, ভিন্ন স্বাদে একটা রেসিপি চিকেন কষা কীভাবে করছি দেখুন। চিকেন ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, ওর মধ্যে 4টে পেঁয়াজ গোটা গোটা দিয়েছি, টমেটো 2 পিস দিয়েছি, 2টো রসুন দিয়েছি গোটা, 4-6 পিস ছোটো টুকরো করা আদা দিয়েছি, ওতে লবণ দিলাম, দিয়ে দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। চাপা দিয়ে দিলাম, আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে ধরে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এবারে ভিজিয়ে রাখা চিকেনটা সব আমি দিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার চাপা দিয়ে এবার গ্যাস জ্বালিয়ে দেবো। এবার ওটা আমি একটু সিদ্ধ করে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে, যাতে আমি রেসিপি সবার আগে পৌঁছে। এবার ঢাকনা খুলে একটু নাড়া করে দেখুন। এবার মাংসগুলো উঠিয়ে নেব। টমেটো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়েছে, টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা সব দিয়েছিলাম, ওইগুলো সব তুলে নেব। তুলে নিয়ে বন্ধুরা আমি মিক্সারে মিক্স করে নেব, আপনারা দেখতে থাকুন। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, ওর মধ্যে লং, ডালচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। ফেসবুক থেকে আর ইনস্টাগ্রামে যে বন্ধুরা দেখছেন পেজটা আমার ফলো দিয়ে দেবেন, ফলো দেওয়ার পাশে থাকবে, যাতে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে। এবার ওর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে জিরে পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 1 চামচ দিয়েছি, 2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পরে এবার ওই চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে আমি কষে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তোমরা আমার পাশে থাকবে অবশ্যই, আমিও আপনাদের পাশে থাকবো। আপনারা বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে। এইভাবে আমার পাশে থাকবে, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে দেখাতে পারি। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আপনাদের বলছি বন্ধুরা, আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে যাবেন, আর পেজটা আমার ফলো দিয়ে দেবেন। এইভাবে এবার আমি অল্প করে পানি দিয়ে কষে নিয়েছি। নিয়ে এবার পরিমাণের মতন পানি, কষা হয়ে গেছে, পরিমাণ পানি দিয়ে চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর, আবার ঢাকনা খুলে দেখবো বন্ধুরা। ঢাকনা খুলে এবার আমি আবার নেড়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এবার বন্ধুরা দেখুন, এবার এইভাবে মাংসটা কষাবেন, অবশ্যই ভালো লাগবে। এবার দেখুন এর মধ্যে কষানো পুরো ঝোল মরে গেছে, ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমার রান্না কমপ্লিট, আমাদের ঘরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা একবার হলে ট্রাই করতে হবে। এত সুন্দর হয়েছিল কি বলবো, আমরা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না এখন অসাধারণ হবে। কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে আপনারা দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আপনাদের অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।